বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। তার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা রুখতে সবাইকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে ষড়যন্ত্র বাদ দিয়ে জামাতকে ভালো হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর পর দেশের মানুষের মাঝে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণই বিএনপির লক্ষ্য। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামায়াতের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, বন্ধ করতে চান। বিএনপির মহাসচিবের অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখে। এই 17 তারিখের রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান মির্জা ফখরুল। পুরো পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপর দাদাগিরি বন্ধ করে। এদিকে ভোলার নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণ যেন ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছে বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়ে যে সংস্কার প্রস্তাব সই করেছে জাতীয় সনদে, সেই সম্পর্কে আপনারা একমত কিনা, তাহলে সিম্পল। কিন্তু এই যে 4টা প্রস্তাব দিয়েছে, কেউ হয়তো 2টায় রাজি, কেউ 3টায় রাজি, এই ধরনের প্রস্তাব পৃথিবীর কোথাও কোনো গণভোটের সময় দেওয়া হয়নি। আমরা অনিচ্ছা সত্ত্বেও এগুলো মেনে নিয়েছি, কারণ অধিকাংশ দল তাইলে হয়তো নির্বাচনে আসবে না। অন্যদিকে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জন্য এই মুহূর্তে দরকার অর্থনৈতিক গণতন্ত্রায়ন। কিছু লোকের হাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সবকিছু পুঞ্জীভূত হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করে কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে। এই জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। দেশের উন্নয়নে অর্থনীতিতে সব নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।